সবাইকে আমার অঙ্কের ক্লাসে স্বাগত। আজকে আমি কোষে দেখি 15.1-এর 20 দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমি 19-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো আলোচনা করেছি। আজকে আমি কোষে দেখি 15.1-এর 20 দাগের যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আছে 5টা, সেগুলো নিয়ে আলোচনা করব। এবার আমরা 20 দাগের অঙ্ক দেখব। 20 দাগের 1-এর অঙ্কটা কি বলেছে? একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে সেটা হিসাব করতে বলেছে। এখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয়েছে, ক্ষেত্রফলটা শতকরা কত বৃদ্ধি পাবে সেটা হিসাব করতে হবে। তাহলে ধরে নিচ্ছি যে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান এক্স একক। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম কত? এক্স একক। এর ক্ষেত্রফলটা বের করব। তাহলে অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান কত হবে? এক্স স্কোয়ার বর্গ একক। বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয় তার ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার বর্গ একক। এবার কি করা হয়েছে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয়েছে। তাহলে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে পরিবর্তিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান কত হবে? আগে যে বাহুর দৈর্ঘ্য ছিল তার 10% বেড়ে গেছে। তাহলে 10% বেড়ে যাওয়া মানে কি? এক্স আগে ছিল এক্স গুণিত 110/100 এত একক। এটা ক্যালকুলেশন করলে কত হবে? 11x/10 একক। তাহলে আমরা পরিবর্তিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেলাম কত? 11x/10 একক। এবার এর ক্ষেত্রফলটা বের করব। পরিবর্তিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে? এই বাহুর দৈর্ঘ্যের বর্গ অর্থাৎ 11x/10 হোল স্কোয়ার এত বর্গ একক। এটা ক্যালকুলেশন করলে কত হবে? 11 স্কোয়ার মানে কত? 121 আর এক্স স্কোয়ার 121 এক্স স্কোয়ার বাই 100 এত বর্গ একক। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেটা পেলাম পরিবর্তিত বর্গক্ষেত্রের, এটা হচ্ছে 121 এক্স স্কোয়ার বাই 100। সেখান থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এক্স স্কোয়ার বিয়োগ করলে আমরা বর্গক্ষেত্রটির যে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে সেটা পাবো। তাহলে লিখছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পায় সমান 121 এক্স স্কোয়ার বাই 100 মাইনাস এক্স স্কোয়ার বর্গ একক। এটা বিয়োগ করলে লসাগু হবে 100। তার মানে 121 এক্স স্কোয়ার মাইনাস 100 এক্স স্কোয়ার বাই 100 বিয়োগ করলে কত হবে? 21 এক্স স্কোয়ার বাই 100 বর্গ একক। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে কত? 21 এক্স স্কোয়ার বাই 100 বর্গ একক। এটাকে আমরা শতকরায় প্রকাশ করব। তাহলে লিখব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায় সমান, শতকরায় করতে গেলে কি করতে হয়? কতটা বৃদ্ধি পেয়েছে সেটা লবে হবে, কার উপর বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আগের যে ক্ষেত্রফল ছিল সেটা হচ্ছে হরে হবে, তাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কতটা বৃদ্ধি পেয়েছে? 21 এক্স স্কোয়ার বাই 100, এটা লবে হলো, বাই আগের যে ক্ষেত্রফল ছিল কত? এক্স স্কোয়ার, হরে হলো এক্স স্কোয়ার গুণিত 100 এত বর্গ একক। এবার এটা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? 21 বর্গ একক। তাহলে শতকরা ক্ষেত্রফল কত বৃদ্ধি পাচ্ছে? 21 বর্গ একক। বা এটাকে এইভাবে লিখতে পারি, ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে 21%। শতকরা কথাটা লিখলে আর পার্সেন্টেজ দেওয়া যাবে না, শতকরা না বললে তখন পার্সেন্টেজ বলতে পারে। তাহলে এটা উত্তর কি হবে? যে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল 21% বৃদ্ধি পাবে। 2 দাগের অঙ্কটা দেখো কি বলেছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা 10% বৃদ্ধি করা হয়েছে এবং প্রস্থটা কি করা হয়েছে? 10% হ্রাস করা হয়েছে। তাহলে ক্ষেত্রফলটা শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে সেটা আমাদের হিসাব করতে হবে। তাহলে প্রথমে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থটা ধরে নেব। তাহলে লিখছি ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান এক্স একক এবং প্রস্থ সমান ওয়াই একক। দৈর্ঘ্য আর প্রস্থটা ধরে নিলাম, তার ক্ষেত্রফলটা বের করব। লিখছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে এক্স ইন্টু ওয়াই, এক্স ওয়াই বর্গ একক।
তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম এক্স ওয়াই বর্গ একক। এবার আয়তক্ষেত্রের কি বলেছে, দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয়েছে আর প্রস্থ হচ্ছে 10% হ্রাস করা হয়েছে। তাহলে আমরা এগুলো বের করব। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি করা হয়, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? আগে কত ছিল? এক্স, তার উপর 10% বৃদ্ধি পেয়েছে, মানে এক্স ইন্টু 110/100 একক। এটা ক্যালকুলেশন করলে কত হবে? 11x/10 একক। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? 11x/10 একক। আয়তক্ষেত্রের প্রস্থ কি করা হয়েছে? 10% হ্রাস করা হয়েছে। তাহলে লিখব আয়তক্ষেত্রের প্রস্থ 10% হ্রাস করলে আয়তক্ষেত্রের প্রস্থ হবে সমান, আয়তক্ষেত্রের প্রস্থ কত ছিল? ওয়াই একক, তার উপর 10% হ্রাস করা হয়েছে, মানে ওয়াই গুণিত কত হবে? 90/100 একক, 9y/10 একক। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে? 9y/10 একক। আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হয়েছে? 11x/10 একক। তাহলে এই পরিবর্তিত যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাবে যে চেঞ্জ করার পর যে আয়তক্ষেত্রটা হয়েছে তার ক্ষেত্রফল কত হবে? এই দুটোর গুণ, দৈর্ঘ্য আর প্রস্থের। তাহলে এখন আয়তক্ষেত্র ক্ষেত্রফল হবে 11x/10 ইন্টু 9y/10 বর্গ একক। এটা গুণ করলে কত হবে? 11x আর 9y গুণ করলে 99xy/100 বর্গ একক। আগে কত ছিল দেখো? xy বর্গ একক, এখন হয়েছে 99xy/100 বর্গ একক। এই ভগ্নাংশটা খেয়াল করো, 99/100, লবে কত আছে? 99, আর হরে কত আছে? 100। তাহলে এটা একের থেকে কম, তার মানে xy, আর এটা 99xy/100, কোনটা বড়? xyটা বড়। তার মানে ক্ষেত্রফল কি হয়েছে? হ্রাস পেয়েছে। কতটা হ্রাস পেয়েছে? তাহলে আগের ক্ষেত্রফল থেকে পরবর্তী ক্ষেত্রফলটা বিয়োগ করলে আমরা পাবো। তাহলে লিখছি অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হ্রাস পাবে সমান এক্স ওয়াই, আগের ক্ষেত্রফল কত ছিল? xy মাইনাস 99xy/100 এত বর্গ একক। এটা লসাগু করে বিয়োগ হবে, বিয়োগ করলে কত পাবো? xy/100 বর্গ একক। তাহলে কতটা হ্রাস পেল সেটা পেয়েছি। এবার শতকরা কত হ্রাস পাবে সেটা হিসাব করতে হবে। তাহলে লিখব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা হ্রাস পাবে সমান, যেটা হ্রাস পেয়েছে সেটা লবে হবে, যার উপর হ্রাস পেয়েছে অর্থাৎ পূর্বের যে আয়তন ছিল সেটা হরে হবে, তাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কতটা হ্রাস পেয়েছে? xy/100, সেটা লবে হলো। আগে কত ক্ষেত্রফল ছিল? xy/xy গুণিত 100 এত বর্গ একক। এবার এটা ক্যালকুলেশন করছি, করলে কত পাবো? 1 বর্গ একক। অর্থাৎ কত শতকরা কত ক্ষেত্রফল হ্রাস পাবে? শতকরা 1 বর্গ একক, বা এটাকে লিখতে পারি ক্ষেত্রফল কত হ্রাস পাবে? 1% হ্রাস পাবে। তাহলে বুঝতে পেরেছ? এবার আমরা নেক্সট অঙ্কটা দেখব 3-এর দাগের। 3-এর দাগের কি বলেছে? একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, কর্ণের ছেদবিন্দু, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য 2 সেমি, আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত? তাহলে এটা একটু ছবি দিয়ে বুঝে নিতে হবে। একটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং দুটো কর্ণের যে ছেদবিন্দু সেখান থেকে একটা প্রস্থের উপর যে লম্ব সেই দৈর্ঘ্যটা দেওয়া আছে। এখান থেকে আয়তক্ষেত্রের প্রস্থ কত সেটা বের করতে হবে। তাহলে প্রথমে কি করব? একটা আয়তক্ষেত্র ধরে নেব ABCD, তার কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে এবং তার ছেদবিন্দু থেকে, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্যটা দেওয়া আছে। তাহলে ধরে নিচ্ছি, দেখো ABCD আয়তক্ষেত্র, যার কর্ণ AC সমান BD সমান 5 সেমি। এই যে ছবিতে আয়তক্ষেত্র নিয়েছি ABCD, এর দুটো কর্ণ, একটা হচ্ছে AC আর একটা কর্ণ হচ্ছে BD, এদের দৈর্ঘ্য কত? 5 সেমি। আর এখান থেকে যে লম্ব, এদের ছেদবিন্দু কোনটা? ও। AC কর্ণ আর BD কর্ণের ছেদবিন্দু হচ্ছে ও। ও থেকে একটা প্রস্থ, CD হচ্ছে একটা প্রস্থ, প্রস্থের উপর যে লম্ব তার দৈর্ঘ্য কত দেওয়া আছে? 2 সেমি। তাহলে ও থেকে সিডির ওপর লম্ব ওই যদি হয় তাহলে ওইটা হচ্ছে 2 সেমি। তাহলে লিখছি, এখন দেখো এসিটা কি? 5 সেমি।
তাহলে এসি কর্ণ আর একটা বিডি কর্ণ, এরা 5 সেমি করে। এরা কর্ণদ্বয় পরস্পরকে কি সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই ওডি আর ওসি এদের দৈর্ঘ্য সমান হবে এবং এরা কত হবে, কর্ণটার দৈর্ঘ্যের অর্ধেক অর্থাৎ 5-এর অর্ধেক। তাহলে এখানে লিখব ওসি সমান ওডি সমান কত হবে, 5/2 সেমি। 5কে 2 দিয়ে ভাগ করলে কত, 2.5 সেমি। তাহলে এই ছবিটায় দেখো ওডি আর ওসি কত পেলাম, 2.5 সেমি করে। এবার দেখো ও বিন্দু থেকে সিটির ওপর লম্ব কি ওই, তাহলে ওই সমান কত হবে, 2 সেমি। তাহলে ভালো করে ছবির দিকে দেখো, আমরা কি পেয়েছি, ও ডি 2.5, ওসিটাও 2.5, আর ওইটা হচ্ছে লম্ব, সেটা 2 সেমি। এবার দেখো এই যে দুটো ত্রিভুজ গঠিত হয়েছে ও ডিই আর ও ইসি, এই দুটো কি সমকোণী ত্রিভুজ। দুটো ত্রিভুজেরই দেখো অতিভুজটা হচ্ছে 2.5 এবং অন্য আরেকটা বাহু হচ্ছে ওই অতিভুজ বাদে, সেটা হচ্ছে 2 সেমি। তাহলে এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম ত্রিভুজ। তাহলে এইখান থেকে দেখো এই যে সমকোণী ত্রিভুজ ও ইডি, আমরা যদি এই ত্রিভুজটা নিই ও ইডি, এই ত্রিভুজের ওডিটা হচ্ছে কি অতিভুজ আর অন্য দুটো বাহু কি, একটা ওই আর একটা ডিই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পিথাগোরাসের যে উপপাদ্য, সেখান থেকে লিখতে পারি কি, ওডি স্কোয়ার সমান ওই স্কোয়ার প্লাস ইডি স্কোয়ার। আমার দরকার কি ইডি স্কোয়ার, তাহলে ইডি স্কোয়ার সমান কী হবে, ওডি স্কোয়ার মাইনাস ওই স্কোয়ার। তাহলে লিখছি ইডি সমান কী হবে, এবার রুট ওভার আসবে, রুট ওভার ওডি স্কোয়ার মাইনাস ওই স্কোয়ার। ওডি মানে কত দেখো 2.5 আর ওই মানে কত, ওইটা কত 2, তাহলে এটা লিখে দিচ্ছি রুট ওভার ওডির জায়গায় লিখছি 2.5 স্কোয়ার মাইনাস ওই জায়গায় লিখছি কত 2 স্কোয়ার সমান রুট ওভার 2.5 স্কোয়ার করলে কত হয় 6.25 মাইনাস 2 স্কোয়ার করলে কত হয় 4 সমান রুট ওভার 2.25। 6.25 থেকে 4 বিয়োগ করলে কত হয় 2.25। এবার 2.25-এর বর্গমূল করলে কত হয় 1.5। তাহলে ইডি সমান কত পেলাম 1.5। তাহলে ইডিটা কত, এই দৈর্ঘ্যটা 1.5 সেমি, অতএব লিখছি ইডি সমান 1.5 সেমি। একই রকমভাবে এই ত্রিভুজটা থেকে আমরা একই রকমভাবে ও সি ই ত্রিভুজ থেকে আমরা ইসিটা বের করতে পারবো এবং একই মাপ হবে, এটা 1.5 সেমি হবে। দেখো যেহেতু অতিভুজ আর অন্য একটা বাহু সেম, তাহলে এই বাহুটাও একই হবে ইসি। তাহলে অনুরূপভাবে ইসিটা কত পাবো 1.5 সেমি। আমাদের কি চাইছে প্রস্থ, প্রস্থ কোনটা সিডি, তাহলে সিডি সমান কি হবে সিই প্লাস ইডি। তাহলে সিডি সমান কি সিই প্লাস ইডি লিখলাম। সিই কত 1.5 আর ইডি কত 1.5, তাহলে 1.5 প্লাস 1.5 সেমি সমান কত 3 সেমি। তাহলে আমরা পেয়ে গেলাম এই সিডি যেটা প্রস্থ সেটা কত 3 সেমি। তাহলে এই আয়তক্ষেত্রটির প্রস্থ কত 3 সেমি। আমাদের 3-এর অঙ্কটা হয়ে গেল। দেখো 4-এর দাগের অঙ্ক কি বলেছে, একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2 সেমি হলে বর্গক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত। এখানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। বর্গক্ষেত্রের কর্ণ দুটোর ছেদবিন্দু থেকে যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা দেওয়া আছে। তাহলে ছবিতে আমরা একটা বর্গক্ষেত্র নিয়ে নিই, সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা ধরে নেব এক্স সেমি। ছবিটা এঁকে নিই, দেখো এ বি সি ডি হচ্ছে একটা বর্গক্ষেত্র, তার দুটো কর্ণ, একটা হচ্ছে এসি আর একটা বিডি, তার ছেদবিন্দু কোনটা ও। এই ও থেকে এবি বাহুর উপর যে কোনো বাহুর উপর লম্ব বলেছে, আমি এবি বাহুর উপর একটা লম্ব হচ্ছে ওই, এই ওই দৈর্ঘ্যটা কত দেওয়া আছে 2√2। এখান থেকে আমাদের বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে ধরে নিচ্ছি যে মনে করি এ বি সি ডি একটি বর্গক্ষেত্র, এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে।
এই ও বিন্দুতে ছেদ করেছে। ও থেকে এবির উপর লম্ব হচ্ছে ওই, যা এঁকেছি সেটা লিখে দিলাম যে এবিসিটি হচ্ছে একটা বর্গক্ষেত্র, এসি আর বিটি হচ্ছে কর্ণ, তারা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে? ও বিন্দুতে। ও থেকে এবির ওপর লম্ব আঁকলাম ওই, সেই ওই দৈর্ঘ্য কত? 2√2। তাহলে ওই সমান কত? 2√2 সেমি। এবার দেখো এই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি, ধরি বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান x সেমি। বাহুর দৈর্ঘ্য কত ধরলাম? x সেমি। তাহলে এবি কত হবে? এই যে ছবিতে দেখো এবির দৈর্ঘ্য কত হবে? x। এই কত হবে? এইটা হচ্ছে এবির অর্ধেক হবে। ও হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ দুটোর ছেদবিন্দু, সেখান থেকে লম্ব আঁকা হয়েছে, সেটা কি করবে? এবিকে সমান দুটো ভাগে ভাগ করবে। এই সমান কত হবে? x/2। পুরোটা যদি x হয়, এইটা কত হবে? x/2 সেমি। এবার কর্ণগুলো বের করছি। কর্ণের দৈর্ঘ্য এসি কর্ণ আর একটা বিডি, এসি সমান বিডি সমান কি হবে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি x হয়, কর্ণের দৈর্ঘ্য কত হবে? √2 × x সমান কত হবে? এসি সমান বিডি সমান √2 × x সেমি। তাহলে এডি সমান কত পেলাম? এসি আর বিডি সমান কত পেলাম? √2 × x সেমি। এবার এওটা বের করব। দেখো এওটা কি? এসি কর্ণের অর্ধেক হবে, কারণ কর্ণ দুটো বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে কি সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই এ ওর দৈর্ঘ্য কত হবে? পুরো কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক, পুরোটার দৈর্ঘ্য কত? √2x। তাহলে √2x/2 সেমি। তাহলে এ ও পেলাম √2x/2 সেমি। ও ই কত? 2√2। এই যে দেখো এবার এই ত্রিভুজটার কথা খেয়াল করো, ও এ ই, এই যে ও এ ই ত্রিভুজ, ওইটা কি? লম্ব। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ এ ও ই থেকে পাই এই সমকোণী ত্রিভুজের ও এটা কি? অতিভুজ। ওই একটা বাহু আর এই আরেকটা বাহু। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি? ও এ স্কোয়ার সমান এই স্কোয়ার প্লাস ওই স্কোয়ার। তাহলে এখান থেকে এই সমকোণী ত্রিভুজ থেকে কি পাচ্ছি? ও এ স্কোয়ার সমান এই স্কোয়ার প্লাস ওই স্কোয়ার। এবার এই মানগুলো বসিয়ে দিচ্ছি। ও এ মানে কত? √2x/2। তাহলে ও এর জায়গায় লিখে দিচ্ছি √2x/2 তার হোল স্কোয়ার, ও স্কোয়ার আছে, সমান এই মানে কত? x/2, x/2 এর হোল স্কোয়ার প্লাস ও ই মানে কত? √2, তাহলে 2√2 হোল স্কোয়ার। এবার এগুলো বর্গ করে দিচ্ছি। √2x/2 এর হোল স্কোয়ার মানে কত? √2 স্কোয়ার হচ্ছে 2x²/4, তার মানে 2x²/4 সমান x/2 এর হোল স্কোয়ার মানে এটা কত? x²/4 প্লাস 2√2 হোল স্কোয়ার মানে 8। তাহলে আমরা কি পেলাম? 2x²/4 সমান x²/4 প্লাস 8। x²/4টাকে বাম দিকে পাঠিয়ে দিচ্ছি, কি পাচ্ছি? পরের লাইনে লিখছি 2x²/4 মাইনাস x²/4 সমান 8। এবার বাম দিকেরটা লসাগু করে বিয়োগ করব। লসাগু কত হবে? 4। 2x² থেকে x² বিয়োগ করলে কত? x²। তাহলে x²/4 সমান 8। কোনাকুনি গুণ করে দিলে x² সমান কত? 32। 8 × 4 32। তার মানে x² সমান 32। x সমান কত হবে? বর্গমূল করতে হবে 32, তার মানে প্লাস মাইনাস √32 সমান প্লাস মাইনাস 4√2। তাহলে x সমান কত পেলাম? প্লাস মাইনাস 4√2। দেখো এক্সটা কি? বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য তো ঋণাত্মক হয় না, তাহলে লিখবে যেহেতু x বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তার মানে x হচ্ছে >0। তার মানে x যদি >0 হয় তাহলে নেগেটিভ মানটা হবে না, তার মানে পজিটিভ মানটা হবে। তাহলে x সমান কত হবে? 4√2। x সমান কত পাবো? 4√2। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত পেলাম? 4√2 লিখছি। অতএব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান 4√2। এবার কর্ণের দৈর্ঘ্য চেয়েছে আমাদের। কর্ণের দৈর্ঘ্য কি হবে? বাহুর দৈর্ঘ্যকে √2 দিয়ে গুণ করতে হবে। তাহলে অতএব বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য সমান √2 × বাহু, মানে √2 × বাহুর দৈর্ঘ্য কত? 4√2। √2 × 4 √2 সেমি। √2 দিয়ে 4√2কে গুণ করলে কত হয়? 8 সেমি। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত পেলাম? 8 সেমি। লাস্ট অঙ্কটা দেখো, 5-এর দাগের বলেছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেমি এবং ক্ষেত্রফল 60 বর্গ সেমি। আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত সেটা হিসাব করতে বলেছে। কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমি এখানে আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে। এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থটা ধরে নেব। তাহলে লিখছি, ধরি
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান এক্স সেমি, যেহেতু সেন্টিমিটার এককে আছে, আর প্রস্থটা ধরে নিচ্ছি ওয়াই সেমি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান এক্স সেমি এবং প্রস্থ সমান ওয়াই সেমি। এবার আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর পরিসীমাটা বের করব। দুটোই দেওয়া আছে, পরিসীমা এবং ক্ষেত্রফল। তাহলে লিখছি আয়তক্ষেত্রের পরিসীমা সমান, পরিসীমা সূত্র কি, 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সেমি। এখানে যেহেতু দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্থ ওয়াই এবং এককটা হচ্ছে সেমি, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সেমি। আর ক্ষেত্রফল কত হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক্স ইন্টু ওয়াই বর্গ সেমি। এবার আমরা এই শর্তানুসারে কি দেওয়া আছে, পরিসীমাটা হচ্ছে 34 এবং ক্ষেত্রফল হচ্ছে 60। তাহলে শর্তানুসারে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান 34, পরিসীমা হচ্ছে কি 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, সেটা সমান 34, আর এক্স ওয়াই সমান কত 60, এটা দেওয়া আছে। একটাকে 1 নম্বর আর একটাকে 2 নম্বর দেবো। তার আগে 2 ইন্টু এক্স প্লাস ওয়াইটা এটাকে একটু 2 দিয়ে ভাগ করে নিলে তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হবে, 34/2 মানে 17। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত 17, আর এক্স ওয়াই সমান কত পাচ্ছি 16। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এক্স প্লাস ওয়াই সমান 17 আর এক্স ওয়াই সমান 60। এবার আমরা কর্ণের দৈর্ঘ্য বের করব। এখন আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য সমান, কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, √ দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার। তাহলে সমান √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সেমি। এটা কি ধনাত্মক মানটা নিচ্ছি। এবার দেখো এটাকে বীজগাণিতিক সূত্র ইউজ করব, সমান √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা ইউজ করলে কি হবে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। তাহলে লিখছি √x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy সেমি। এবার এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান কত 17 আর এক্স ওয়াই কত 60 বসিয়ে দেবো। 17 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 60 এত সেমি। তাহলে √17 হোল স্কোয়ার মানে কি 289 মাইনাস 2 ইন্টু 60 মানে 120। তাহলে 289 মাইনাস 120 পুরোটার রুট। এবার 289 থেকে 120 বিয়োগ করলে কত হয় 169। তাহলে √169, 169-এর বর্গমূল করলে কত হয় 13, তার মানে 13 সেমি। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত, প্রতিটি কর্ণের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের কত 13 সেমি। তাহলে এই অঙ্কগুলো হয়ে গেল। নেক্সট দিন আমরা 15.2 কোষে দেখি 15.2 এর অঙ্ক শুরু করব।